আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। কর্মদিবসে লঞ্চ, বাস, ট্রেনে বাড়ির পথ ধরেছেন অনেকেই। বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি পরিবহনকে জরিমানা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। বাতিল হলো স্কুলের ভর্তি পরীক্ষা। প্রথম থেকে নবম শ্রেণীতে থাকছে না লটারি পদ্ধতি, আগের মতোই নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। এর বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সহকর্মী আলামিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলোয়ানা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক কারণ হচ্ছে, যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, অনেকেই আজকেই রওনা দিয়েছেন। সেই কারণ দেখা গেল কেউ আমরা দেখেছি দৌড়ে দৌড়েও লঞ্চে উঠতে দেখেছি আমরা। তবে খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না লঞ্চগুলো ছাড়তে, এবং এখন পর্যন্ত 6টা থেকে 7টার মধ্যে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং 4টি লঞ্চের কোনোটিতে কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী আমরা নিতে দেখিনি। লঞ্চগুলো বেশ ফাঁকাই ছিল। এখানকার যেটা কর্তৃপক্ষ বলছেন যে বরাবরই যেদিন থেকে সরকারি ছুটি শুরু হয় এবং শেষ কর্মদিবস যেদিন, সেদিন চাপ একটু বাড়ে, কিন্তু মূল চাপটা হবে আগামীকাল, অর্থাৎ কালকে মূল চাপটা হবে। আজকে বড় যে 70 থেকে 80টির মতো লঞ্চ সারাদিনে চলাচল করবে। 12:55 পর্যন্ত লাস্ট লঞ্চ ছাড়া হবে। এর মধ্যে 70 থেকে 80টি লঞ্চ ছাড়বে, এবং আগামীকাল সেটি 100-এর উপরে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে চাপটা যে বেড়ে গেছে। তবে এইবার চাপগুলো কমানোর জন্য কিন্তু 2টি ঘাট, শিমুলিয়া ঘাট এবং বসিলা ঘাট, এই 2টি ঘাটে প্রায় 9টি লঞ্চ, বিশেষ লঞ্চ ছাড়া হয়েছে। এবং মূলত আজকে এখানে অন্যান্য সময় যে ভিড়টা দেখি তার তুলনায় একটু কম দেখছি। তার কারণ হচ্ছে যে যাত্রাবাড়ি, শনিরা, আখড়া, ওই পাশটা ডেমরা, নারায়ণগঞ্জ, ওরা কিন্তু শিমুলিয়া, ওই এলাকার যাত্রাটা শিমুলিয়া ঘাট দিয়ে যাবে। সুতরাং এখানে সেটা চাপটা কম। বসিলার ক্ষেত্রেও একই, মিরপুর, ধানমন্ডি, মহাখালী, ওই অঞ্চলে ওই এলাকার মানুষরা সেই ঘাটগুলো ব্যবহার করবে। তবে এখন পর্যন্ত যাত্রীদের নির্বিঘ্নে যাতে যেতে পারে, কোনো রকম অব্যবস্থাপনা যাতে না হয়, সেখানে 174টি লঞ্চ এবার ছাড়া হয়েছে, এবং 137টি রুটে এই লঞ্চগুলো চড়বে। এখানে এবার
বেশ জানতে পারিনি এবং ট্রাফিক কন্ট্রোল থেকেও কিন্তু আমাদেরকে তেমনটি জানানো হয়নি। আমরা কিন্তু দেখেছি যে চন্দ্রা যে জায়গাটিতে এখন অবস্থান রয়েছে উত্তরবঙ্গের একেবারে যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেই চন্দ্রাতে রয়েছে, সেই চন্দ্রার অবস্থা যদি একটু দেখাতে চাই, যানবাহনের কিন্তু এখানে অবস্থান আছে, যাত্রীদের জন্য যানবাহন কিন্তু এখানে অপেক্ষা করে। সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারির পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক ভর্তির পদ্ধতিও করা হবে। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি, কোচিং, বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে একের পর এক মিত্রকে ডেকে ডেকে হয়রান ডোনাল্ড ট্রাম্প। এবার হরমুজ প্রণালী ঘিরে স্কট মিশনে নামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আগেভাগেই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া স্পষ্ট করছে মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনোভাবেই যুক্ত হতে চায় না। এমন পরিস্থিতিতে সরাসরি নেটো সহায়তা চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আর মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও আবার হুঁশিয়ারিও দেন তিনি। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজ প্রণালী ব্যবহারে বাধা, জ্বালানি বাজারে টালমাটাল দশা। এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবের পরও অনমনীয় তেহরান। উল্টো আলোচনার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে শত্রুপক্ষকে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে নেমে যেন দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। ডেকে ডেকেও পাশে পাচ্ছেন না মিত্রদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে 7 দেশের প্রতি স্কট শিপ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ স্পষ্ট করেননি। তাদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের উদ্যোগে আগ্রহী বলেও দাবি করেছেন। আমরা অন্যান্য দেশের সাথে কথা বলছি, ভালো সাড়া পাচ্ছি। এটা সম্ভব হলে দারুণ ব্যাপার হবে, না হলেও দারুণ কিছুই হবে। আমরা চাই দেশগুলো নিজেদের সুরক্ষার স্বার্থেই আমাদের সাথে এগিয়ে আসুক, কারণ এখান থেকেই তারা জ্বালানি পায়।